একটা কলা পাওয়া গেছে। তার মানে কলা মানে খাওয়ার পর যে কলার যে অংশ, তার মানে কি হচ্ছে, তার মানে এই কলাটা হাসপাতালে এসে খেয়েছেন, তার মানে হাসপাতালে আসার আগে তিনি কিছুই খেতে পারেন, মানে তিনি ক্ষুধার্ত ছিলেন, অনাহারে তিনি মৃত্যুবরণ করেছেন। এই দেখে সাংবাদিক কৌশল কি লিখেছেন যে অমুকের পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল যে তিনি শুধু কলা খেয়েছিলেন। তার মানে কি, তার মানে তিনি আর কিছুই খান, কৌশল তিনি বলে ফেলেছেন। এই জন্য আপনি যখন পারবেন না তখন কৌশলী কথা বলতে হবে। আমি আর কথা বাড়াবো না। আমরা এই যে সাংবাদিকদের মধ্যে এক দল, দুই দল, তিন দল, চার দল, অনেক দল আছে। তো যাই হোক, মানে একটি বাগানে নানা রঙের ফুল থাকবে। এই ফুলগুলোকে এখন মালি যদি সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন তাহলে সেটা আপনি দেখবেন যে এই যে আমি দেখলাম সিলেটে সাহিত্যের যে কোন দিক পড়ে উত্তর দিকে আপনি দেখবেন খুব সুন্দর করে তারা এটি মানে কোরআনের এই শব্দ লিখেছেন, ক্যালিগ্রাফি, কিন্তু আমি আসলে মানে পড়তে পারিনি, আমি খেয়াল করিনি। ওদের রাত্রে যাচ্ছে, আমি চিন্তা করে দেখলাম এই যে এটি সাধারণ ঘাসকে কিভাবে বানানো যায়। আপনি গাছকে কেটে কি করা যায়, চেয়ার টেবিল বানানো যায়, মানে এই যে সাজিয়ে মানে গাছের জীবন্ত গাছকে পশু বানানো যায়। এটা হচ্ছে কি, আপনি যদি সেই যোগ্যতা রাখেন আপনি তাহলে পারবেন। ঠিক তেমনি সাংবাদিকতায় এখানে অনেকে আছেন, অনেকে আমরা ঠিক অনেকে আমরা শুধু একটা মোবাইল নিয়ে বের হয়ে যাই, কিন্তু এই মোবাইলটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে মোবাইল কথা বলবে। তো আপনারা দেখবেন খুব জনপ্রিয় একটি আছে সাব্বির লাইভ। সাব্বির লাইভ একজন আমাদের সিলেটের যে সাংবাদিক, তার বাড়ি হচ্ছে জকিগঞ্জ। আপনি সাব্বির লাইভ যদি দেখেন অবাক হয়ে যাবে, কারণ এটা হচ্ছে কাজে লাগাতে পারবে। আপনি পত্রিকা বের করুন, ভারতীয় পত্রিকা যেমন প্রথম আলো বের হচ্ছে, কালের কণ্ঠ বের হচ্ছে, সংগ্রামে বের হচ্ছে, নয়াদিগন্ত বের হচ্ছে, যুগান্তরে বের হচ্ছে, প্রসঙ্গগুলি একই ধরনের পত্রিকা, কিন্তু তাহলে কিন্তু প্রতিযোগিতা ঠিক নয়। এবং যাদের কোয়ালিটি থাকবে মানুষ তাদেরকেই মূল্যায়ন করবে। তো আমি আর কথা বাড়াবো না। আমাকে আমন্ত্রণ জানানো আমি খুবই খুশি হয়েছি, এবং আমরা আশা করছি যে এখানে আপনারা যারা আছেন সাংবাদিকদের সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালনে খুবই এগিয়ে যাবেন। আর একটা কথা বলে বিশেষ করে, এটা আমাদের খুব ইন্টারনাল একটি কথা, সেটা হচ্ছে আমরা যারা সাংবাদিকতা করবো, আমরা যারা রাজধানীর বাইরে সাংবাদিকতা করবো, তাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র যদি আপনি সাংবাদিকতাকে পেশা হিসাবে নেন তাহলে আপনি কিন্তু মারাত্মক বিপদে পড়ছেন। আপনি অনাহারে থাকবেন, এবং অনাহারে থাকতে কি হয়, দারিদ্র আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে ফেলে। কাজে এই জিনিসটা খেয়াল রাখবেন যে মফস্বলের সাংবাদিকতা শুধু সাংবাদিকতা করে টিকা যাবে না, আপনি পাশাপাশি শিক্ষকতা করতে হবে, ব্যবসা করতে হবে, না হলে কিন্তু আমরা ফাঁদে পা দেবো। আমাদের কি ক্ষুধার জ্বালায় আমরা অনেক ধরনের অপকর্ম করে ফেলতে পারি। কাজে আমার এটা শেষ কথা, শুধু সাংবাদিকতা করলে হবে না, পাশাপাশি অন্য পেশাও রাখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে। সেদিন বক্তব্য রেখেছিলেন বিশ্বনাথ উপজেলা জামাতের সম্মানিত আমির জনতা নিজামুদ্দিন সিদ্দিকী, এবং আমাদের উপজেলার বিশ্বনাথ থানার ওসি সাহেব ছিলেন এনামূলক সাহেব। তারা চমৎকার বক্তব্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই। এখানে আজকে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা জামাতের নায়েবে আমির, সংগ্রামী নেতা, শিক্ষাবিদ এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব ইমামউদ্দিন ভাই। এখানে উপস্থিত হয়েছেন আমাদের আরেক সংগ্রামী নেতা বিশ্বনাথ পৌর জামাতের নায়েবে আমির জনাব শামসুল সোহান ভাই। এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিশ্বনাথ কলেজের শিক্ষক শাহ আলম তালুকদার, আরও যারা আমাদের অলঙ্কার ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব, আমার প্রতিবন্ধু জনাব বশিরউদ্দিন ভাই সহ, আমার তৌফিক ভাই সহ সবাইকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সময় উপস্থিতি এদিকে আমাদের সময় কম, আমাদের সোহান ভাই তাকে দিচ্ছেন আমাদের জন্য। তো এরপরে জমাতে নামাজ হবে ইনশাআল্লাহ, এইটা আমি আশা রাখি। সময় উপস্থিতি আমি ধন্যবাদ জানাই আমার এই ক্লাবকে। এই ক্লাব যে নিরলসভাবে এই রমজানের পূর্ব থেকে যে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেজন্য প্রথমত আমি ধন্যবাদ জানাই ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের স্বাস্থ্য ভাইকে, শ্রী অচ্যুত চন্দ্র দেবকে সাধারণ সেক্রেটারি, এবং আমাদের সেই কোষাধ্যক্ষ আমাদের কাইম সাহেবকে, আমাদের অধ্যক্ষ সম্পাদক এসপি শেবু, আমাদের এখানে আমাদের সালেহ সাহেব সহ আমার জয়েন্ট সেক্রেটারি আমাদের আলতাফ সাহেব, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা যেভাবে এটা হাল ধরে এই আয়োজনকে সমাপ্তির মধ্যে নিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই টুর্নামেন্টকে সাকসেস করার জন্য আমি 3 জন মানুষের কৃতজ্ঞতা বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন হচ্ছে আমাদের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা, এই ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম সাদ্দের কাছে সাজু ভাই রুহের মাফরাত কামনা করি। কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন যেন সাজু ভাই জান্নাতুল ফেরদাউসে মেহমান করেন। তার ছোট ভাই
হচ্ছেন আমাদের এই প্রেস ক্লাবের উপদেষ্টা এবং বিশ্বনাথ বার্তার সম্পাদক প্রকাশক, তিনি বক্তব্য দিয়েছেন। তিনি আমাদেরকে প্রথম থেকে এই পর্যন্ত সহায়তা করে আসছেন অর্থনৈতিকভাবে এবং বুদ্ধি দিয়ে এবং পরামর্শ দিয়ে। এরপর আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই ক্লাবের আজীবন সদস্য, আমাদের চেংড়ার কৃতি সন্তান জনাব আনোয়ার বক চৌধুরীকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই উপজেলা প্রেস ক্লাবের আমাদের এই হারান হোসেন শামীমকে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে ধন্য হয়েছি আমাদের অতিথিকে পেয়ে, যারা বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য রেখেছেন। আমরা উত্তরোত্তর তাদের সাফল্য কামনা করি এবং সেলিম ভাই এবং আমাদের এই আব্দুল ভাই সহ আমাদের ভাই হিম্মত ভাই সহ চমৎকার বক্তব্য দিয়েছেন দৃষ্টিমূলক। আমরা সেই বক্তব্যের আগে আমাদের এই ক্লাবকে, আমাদের সাংবাদিকতাকে, আমাদের জীবনকে সাজালে আমি মনে করি আমরা সাকসেস হবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর বেশি আমি দীর্ঘায়িত করে থাকছি না, এর জন্য যেহেতু নামাজ আসন্ন এবং আমাদের আরও কিছু কর্মসূচি রয়েছে। এরপরে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের কিছু সরকার নাস্তা আমরা আহ্বান করছি, আমরা নাস্তা খেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই শেষ করছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।